এই হলো খুব ভয়ঙ্কর একজন মহিলা যে কিনা রানীর মুখোশ পরে রাজার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এরপর সে রাজপ্রাসাদে চলে যায় এবং দাসী তাকে সালাম করে। এরপর রানীর পোশাক আর রানীর মুকুট সে পরে নেয়। মহিলাটি কাউকে কিছু না বলে সে রানীর ঘরে চলে যায়। ঘরে গিয়ে দেখে রানীকে কোথায় যেন উঠিয়ে নেওয়া হয়েছে এবং তখন সেখানে একটি লোক চলে আসে। এরপর লোকটি তাকে ধাওয়া করে এবং সে সেখান থেকে জোরে লাফ দিয়ে পালিয়ে চলে আসে আর সে উপর থেকে নিচে পড়ে, কিন্তু তার কিছু হয় না। তারপর সে তার মুখোশ খুলে ফেলে আর নতুন একটি মুখোশ তার মুখে সে পরে ফেলে। মুখোশ পরার সঙ্গে সঙ্গে সে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দেয়। তখন সাংবাদিকরা সেখানে চলে আসে আর সেই মেয়েটি কিছুটা লজ্জা অনুভব করে এবং সে বাসায় গিয়ে অনেক মেকআপ করতে থাকে। মেকআপ করে আসল রানীকে মারার জন্য তার কাছে যায় এবং সেখানে তাকে মেরে ফেলে। মারার পর তার কাপড় চোর পরে সে স্টেজে পারফর্ম করতে থাকে। হঠাৎ তার কাপড় ছিঁড়ে যায়। এই মেয়েটি দেখতে পায় পুলিশ তাকে খুঁজছে। সে যখনই তার মুখোশগুলো খুঁজতে চলে যায় তখন এই মেয়েটি তাকে থামিয়ে যায় এবং সে একটি গোপন ঘর খুলে দেয়। মেয়েটি দেখতে পায় এখানে হাজার হাজার মুখোশ। সেটা দেখে এই মেয়েটি অনেক অবাক হয়ে যায় এবং সে হাত দিয়ে সেটা দেখতে থাকে, কিন্তু এই মেয়েটি তাকে এই মুখোশ নিতে দেন এবং তাকে অনেক বারণ করে। কিন্তু এই ভয়ঙ্কর মহিলাটি তার কোনো কথাই শোনে না। তারা দুজনে মুখোশ নেওয়ার জন্য দুজনে লাফালাফি করে। এক পর্যায়ে তার মুখোশটি সেই মেয়েটিকে লাগিয়ে দেয় এবং সে সেখান থেকে চলে। তখনই পুলিশ তাকে এসে ধরে আর সে দূরে দাঁড়িয়ে এগুলো দেখতে চায় এবং সে এগুলো মজা নেয়। অবাক হয়ে সে সেখান থেকে একটি মুখোশ পরে নেয়। এর পরবর্তী পার্ট দেখতে কমেন্টে পার্ট 2 লিখে দিন।